السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে বৃষ্টির ভিতরেও আমরা পৌঁছতে পেরেছি। আলহামদুলিল্লাহ, বৃষ্টির ভেতরে অনেক সময় খুব বেশি বৃষ্টি হলে আল্লাহর নবীর পক্ষ থেকে ঘোষণা হতো, আলা সাল্লু ফির রিহাল, আপন আপন জায়গায় নামাজ পড়ে নাও। বৃষ্টির কারণে না আসতে পারলে এটা একটা শরঈ উযর। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, আল্লাহর মেহেরবানি, তিনি আমাদেরকে বৃষ্টি দিয়ে ভেজাতে চাইলেন। থেকে শুরু হয়েছে, সেটা হলো হিজরত থেকে। হিজরতের সময় থেকেই এই মুহররম থেকে হিজরি সন যাকে আমরা বলি, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনা মুনাওয়ারা হিজরত করেছেন, কিন্তু এই মুহররম মাস এর একটা বিশেষত্ব আছে। পূর্বে নবীজির আগমনের পূর্বেও এই মাসকে সম্মানিত এবং মর্যাদাপূর্ণ মাস হিসেবেই জানা হতো, এবং বড় কিছু ঘটনা এই মাসেই ঘটিত হয়েছে। তার শুকরিয়া বা তার সেই স্মরণে, যেমন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি তাদেরকে নিয়ে যে সমস্যায় ছিলেন, কঠিন নির্যাতনের জাতাকলে পিষছেন, পরবর্তীতে যে এই দিন নাজাত হলো, পার হয়ে গেলেন নীল দরিয়া 12 রাস্তা দিয়ে, অলৌকিকভাবে মুজিজা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দান করলেন, সেটাও এই 10 মুহররমের 10 তারিখ ছিল। মুহররম মাস
অত্যন্ত মুবারক প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা মাসের তখন কিন্তু এটাই রাখা জরুরি ছিল, আমাদের উপরে ফরজ। পরবর্তীতে রোজা ফরজ হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এটা মুস্তাহাব অর্থাৎ সুন্নত হিসাবে এবং নিজেও রেখেছেন, বলেছেন। কিন্তু এর ভিতরে একটু পার্থক্য হলো যে ইহুদ যখন তিনি জানতে পেরেছেন যে এই দিন, ইহুদ যেহেতু তারা এই নির্যাতন থেকে নাজাত পেয়েছিল সেই বিশেষ শুকরিয়া, তার বিশেষ সেই দিনের শুকরিয়া হিসেবে তারা একটা রোজা রাখে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন যে তোমরা ইহুদদের মুখালাফত করবা ইবাদত বন্দেগীতে, অর্থাৎ আমি একটা রাখছিলেন, বলছে যে আমি পরবর্তী বছর আল্লাহ আমাকে যদি হায়াত দেয় তাহলে আমি দুইটা রাখবো। এই জন্য দশম মুহররমের রোজা যদি কেউ রাখতে চায়, উত্তম হলো 9 অথবা 10 অথবা 10-11, যেটাই রাখে। কেউ যদি 9-10 রাখতে চায় কোনো অসুবিধা নাই, কেউ যদি 10-11 রাখে তাতেও কোনো সমস্যা নেই। আর যদি একান্ত কেউ নাই পারে যে না দুটো আমার পক্ষে সম্ভব হচ্ছে না, সে যদি 10 তারিখেরটা রাখে, শুধু 10 তারিখেরটা, তাহলেও ফজিলত পাবে অবশ্যই। এটা আমরা মনে করব না যে শুধু 10 তারিখ রাখা বোধ হয় জায়েজ নেই, না, এরকম না। উত্তম, মুস্তাহাব, অবশ্যই ভালো। দুটো রাখতে পারলে, আরো বেশি রাখতে পারলে তো আরো ভালো। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সকল আমলের, যেই সকল কালের, সময়ের, স্থানের কথা বলেছেন, আমাদের পক্ষ থেকে কোনো কিছু নির্ণয় করা, নির্ধারণ করা, এটা কিন্তু শরীয়তে ইসলাম বা ইসলামের ভিতরে আসবে না, বাহিরে। আর যেটা আমরা ইসলামের ভিতরে কোনো সংযোজন করতে যাই, যে কেউই করুক না কেন, তাহলে অবশ্যই আল্লাহর নবীর ভাষ্য অনুসারে সেটা বেদাত হবে বা ওয়ারাদ্দুন, সেটা প্রত্যাখ্যান। তাকে প্রত্যাখ্যান করো, অর্থাৎ দ্বীনের ভেতরে যতটুকু আছে নিজের পক্ষ থেকে বাড়িয়ে অন্য কিছু করা, আরো বেশি করার চেষ্টা করা, সেটা শরীয়ত ইসলামে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে ইজাজত নেই, সেটাকে বেদাত, সে যতই ভালো হোক না। এই মাসের শুরু মাস, যে প্রথম দিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত হয়েছে, আর 10ম তারিখে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ যাদেরকে বলা হয়, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হযরতে হাসান এবং হযরতে হুসাইন, সাধারণত নসল চলে নিজের থেকে, নিজের সন্তানের থেকে, ছেলেদের থেকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে তার এই নাতি, মেয়ের ঘরের নাতি হযরতে হাসান এবং হযরতে হুসাইন থেকে নবীজির নসল বা নসব, সেখান থেকে এই বিশেষভাবে নির্দিষ্ট করেছেন এবং তাদেরকে সৈয়দ বলা হয়। এই আহলে বাইত, আহলে বাইতকে মহব্বত করা ইমানের অংশ। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা
ফলোয়ার, যারা অনুসারী এবং যারা আমরা আহলে সুন্নাতের ওয়াল জামাতের আকীদা পোষণ করি, অবশ্যই আল্লাহর নবীর এই দুই প্রিয় নাতি মেয়ের ঘরের সবচেয়ে ছোট মেয়ে যিনি ছিলেন হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাদের মোহাব্বত, ওনাদের ভালোবাসা, ওনাদের অনুসরণ অনুকরণ হকের উপরে, এবং তারা যে অবিচল এবং হকের উপরে তারা নিজের জীবনকে উৎসর্গ করেছেন, এগুলো সব কিছুই আমাদের জন্য আদর্শ অবশ্য। তবে এই দুইটা ভুল আমরা করি সাধারণত মানুষ। আমাদের এখানে সম্প্রদায়ের কথা না বললেও নয়, শিয়া সম্প্রদায় মুসলমানদের একটা সম্প্রদায় বলা হয়। কিছু অংশ এরকম আছে যে শিয়াদের আকীদাগত কারণে তাদের বিশ্বাস, কিছু এমন বিশ্বাস আছে যে তারা ইসলাম থেকে খারিজ হয়ে যায়। তো এই শুরু যখন শিয়া হয়েছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, তখন থেকে এরকম উনি তাদেরকে কঠিন শাস্তি দিয়েছেন যারা ইসলাম থেকে খারিজ হয়ে গিয়েছে। তো বাকি ইসনা আশারিয়া ফিরকা যারা শুধু তাফজিলের কায়েল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসেন, ফজিলত দেন, অন্য অন্য কোনো আকীদা এরকম ইসলাম থেকে খারিজ হওয়ার মতো, বেরিয়ে যাওয়ার মতো তাদের নেই। এই শিয়া সম্প্রদায় হযরত আলী এবং হযরত হাসানাইন আহলে বাইতের তাদের সবকিছুই তাদেরকে ঘিরে তারা বলে থাকে, এবং নিজেদের পক্ষ থেকে তাদেরকে সম্মান দিতে গিয়ে, সম্মান তো আমরাও দিব, ভালো আমরাও বাসবো, আমাদের ইমানের অংশ আমরা মনে করি, কিন্তু শুরুতে যেটা বললাম যে আমরা আমাদের নিজেদের পক্ষ থেকে যদি কোনো এমন কিছু নির্ধারণ করি উদযাপনের জন্য, তাহলে সেটা কেমন হবে? আচ্ছা, সর্বপ্রথম নাতিটা আমরা এক পাশে রাখলাম, তাদের সম্মান, তাদের ভালোবাসা, তাদের মহব্বত আমাদের অন্তরে অবশ্যই আছে, থাকবে। এক কথায় ইমানের অংশ হিসেবে আমরা মনে করি আহলে সুন্নাত ওয়াল জামাত। উদযাপন হিসাবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, ওনারা আমাদের সবচেয়ে বড় আদর্শ, নবীর সবচেয়ে প্রিয়। কোরআন যাদের সামনে নাজিল হচ্ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিজের চোখে দেখেছেন, তখন কোনো কিছু উদযাপন হয় নাই। হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে তাশরীফ নিয়ে যাওয়া, যে ওনার ইয়াউমে ওয়াফাত যেটা আমরা সেটা উদযাপন করি, করেন নাই। খোলাফায়ে রাশিদিন যারা ছিলেন ওনারা কেউ করেন নাই। বা একজন চলে গেলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত অবশ্যই নবীর পরের মর্যাদা যার, হযরত হাসানাইন নবীর আওলাদ, আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর শ্বশুর, যে পিতার মতো, পিতামহর মতো, একেবারে পিতা, সম্মানের বস্তু। এবং তার ফজিলত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস যে সর্বশ্রেষ্ঠ, তিনি নবীর পরে যার মর্যাদা, তিনি দুনিয়া থেকে যখন তাশরীফ নিয়ে গেলেন, তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো, বা অন্যান্য সাহাবায়ে কেরাম সবাই তো পারতেন যে ওনার একটা ইয়াউমে ওয়াফাত, উনি দুনিয়া থেকে তাশরীফ নিয়ে গেছেন, সেই দিন আমরা একটা শোক দিবস হোক বা একটা মেমোরিয়াল ডে যাকে বলে, সেগুলো আমরা করি না, করেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম রমজানে শাহাদাত বরণ করেছেন, নবীর মেম্বার, তেনার দোয়া কবুল হয়েছিল। কিন্তু আমরা আলোচনায় কিন্তু সেটার দিকে আমরা কোনো গুরুত্ব দিই না, বা সেই আলোচনা পর্যালোচনা কি জানেন আপনারা? অনেকে আমরা জানিও না যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহররমের শুরুদিন তিনি শাহাদাত বরণ করেছেন মদিনা মুনাওয়ারা, এবং আল্লাহর কাছে যে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, আল্লাহ তোমার রাস্তায় আমাকে শাহাদাত তুমি দান করো, এবং আমার মৃত্যু যেন এখানে মদিনাতুর রাসূলে হয়,
সেই দোয়া কবুল হয়েছে তার বাস্তব নমুনা কিন্তু আমরা তো কোনো শাহাদাত ডে বা শাহাদাতের দিন বা আলোচনা ওই দিনের কোনো কিছু স্পেশালি আসলো থেকে আমরা উদযাপন করি না, এটাই সঠিক। এই উদযাপন করা, হ্যাঁ এতটুকু যে যদি খুব মহব্বত বেশি লাগে অবশ্যই লাগতে পারে, এবং তার জন্য যেইটুকু আমরা করতে পারি সেটা হলো যে ওনাদের জন্য দোয়া করলাম, কোরআন খানি করলাম, ওনাদের জন্য যদি ইসালে সওয়াবের প্রয়োজন হয় সেটা যেই নিয়ম আছে সেই নিয়ম অনুসারে আমরা কিছু করলাম, তাতে কোনো বাধা নাই। কিন্তু এর বাহিরে যে সকল যা কিছু করা হয় এগুলো সম্পূর্ণ ওই শ্রেণী যারা ওই সম্প্রদায় শিয়া সম্প্রদায় তারাই করে। আহলে সুন্নাত ওয়াল জামাতের এর সঙ্গে কোনো সম্পর্ক নাই, দিনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই যে ওদিন জুলুস বের করা, তাজিয়া বের করা, বিভিন্ন ধরনের নিয়াজ, বিভিন্ন ধরনের মান্যত, বিভিন্ন ধরনের কুসংস্কার, এই মাসে কালো কাপড় পরা, এই মাসে বিবাহ হবে না, অশুভ বিবাহ করা যাবে না, তো এগুলো সম্পূর্ণ কুসংস্কার এবং বেদাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সঙ্গে এগুলোর কোনো সম্পর্ক নেই। অতএব আমরা এগুলোর দিকে যাব না। তারা অতি ভক্তি দেখিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তার নির্দেশকে উপেক্ষা করেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জীবন দিয়েছেন হকের উপর, হক প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন, তার নানার দ্বীনকে সংরক্ষণ করার জন্য জীবন দিয়েছেন এবং তার সঙ্গীরা জীবন দিয়েছেন, আল পরিবাররা জীবন দিয়েছেন। ওনারা কোনো বেদাতকে প্রতিষ্ঠিত করা হোক, ওনাদেরকে নিয়ে কোনো কিছু উদযাপন করা হোক, অবশ্যই ওনাদের দিলে কষ্ট লাগে। যারা ওনাদেরকে ভালোবাসার দাবি করে তাদের উচিত যে এমন কোনো কিছু যেন আমাদের পক্ষ থেকে না হয় যাতে তিনিও কষ্ট পাবেন যিনি শাহাদাত বরণ করেছেন, এবং তার নানা প্রিয় নবী, আখিরি নবী, শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, ইমামুল আম্বিয়া, তিনি কষ্ট পাবেন। অর্থাৎ আমার দ্বীনের ভিতরে আমার আহল পরিবারকে বা আমার আহলে বায়াতকে তোমরা ভালোবাসতে গিয়ে অতিরঞ্জিত করেছো, এই যে দ্বীনের বাহিরে, শরীয়তে মুহাম্মাদিয়ার বাহিরে তোমরা নিজেদের পক্ষ থেকে মন গড়া যা কিছু করেছো, এগুলো অবশ্যই অবশ্যই নবীজির কষ্টদায়ক। তার কাছে আমাদের বিশ্বাস অনুসারে আহলে সুন্নাত ওয়াল জামাত তারা বিশ্বাস করে হায়াতুন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরে জীবিত, এবং রওয়ায়াত হাদিসের মাধ্যমে পাওয়া যায় সমস্ত আমাল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেশ করা হয়, নবীর উম্মতির আমলকে নবীর কাছে পেশ করা হয় বিশেষ ইন্তজামের জন্য। তো যখন নবীর পরিবারকে নিয়ে এমন কোনো কিছু সেই আমলগুলো উম্মতের পক্ষ থেকে পেশ করা হবে আল্লাহ নবীর দরবারে, যার নমুনা ইসলামে খায়রুল কুরুনে স্বর্ণ যুগে কোথাও ছিল না, নবীজি কখনো বলেননি। হ্যাঁ, শাহাদাতের ফজিলত ভিন্ন, সেটা ভিন্ন, কিন্তু এই উদযাপন করা বা কোনো এই যে সকল যা কিছু করা হচ্ছে এগুলো করা, এগুলোর কোনো নমুনা দ্বীনে কোথাও নেই। এবং আহলে সুন্নাত ওয়াল জামাত এটাকে বিশ্বাস করে যে এটা দ্বীনের অংশ না, এবং সম্পূর্ণ তাদের দায় দায়িত্ব, তারা যা করে সেটা তাদের ব্যাপার। আমাদের দ্বীনে মুহাম্মাদির সঙ্গে, শরীয়তে মুহাম্মাদিয়ার সঙ্গে এর কোনো সম্পর্ক। ওরা মনে ওইভাবে গেলে পৌঁছালে যে হ্যাঁ আমার আহলে বাইতকে নিয়ে এরকম এটা একটা করা হচ্ছে যেটা আমার দ্বীনের ভিতরে নাই, সুরিমা কি সব করে, এগুলো আমরা বলতে চাই না। যাই হোক, যে করে সেটার দায়িত্ব তার। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা প্রথা ছিল আরব দেশে, কেউ যদি মারা যেত, যে যত বড় হতো এর জন্য আলাদা যেমন পার্টি পাওয়া যায়, এই কান্নাকাটি করার জন্য বিশেষ স্পেশাল কিছু নওহা খান বলে তাদেরকে, মার্সিয়া খান বলে, তারা এসে বিশেষ করে মহিলারা ওই যুগে কি করত, এই মানে এমন সব যে তাদেরকে যে যত বেশি পয়সা দিয়ে ভাড়া করতো স্পেশাল, এরা স্পেশালি ছিল, দেখা গেল চুল খুলে নানান ধরনের
অঙ্গভঙ্গি করে কান্নাকাটি করে দেখা গেল চেহারা এরকম নখ দিয়ে আঁচড়েছে, একেবারে রক্তাক্ত করে ফেলতেছে। আল্লাহ নবী এই প্রথাকে নিষেধ করেছেন এবং কঠিনভাবে এটাকে নিষেধ করেছেন যে এটা ইসলামে নাই এবং তোমরা কেউ করবা না এটা করো। এরপরে এই যে প্রথা ছিল দীর্ঘদিনের, সেই প্রথাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে সমূলে বিনাশ করছেন এবং সেটা পরবর্তীতে আর কখনো হয়নি। হ্যাঁ, কি আছে? চোখ দিয়ে পানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহেবজাদা দুনিয়া থেকে তশরিফ নিয়ে গেছেন, কপালে চুমা খেয়েছেন, চোখ দিয়ে টরটর করে পানি পড়তেছে, কোনো চিল্লা পাল্লা নাই। এটা মানুষের ব্যথা, মানুষ বিয়োগ বেদনায় যদি কারোর চোখ দিয়ে পানি পড়ে কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নাই। বলছে যে তোমার বিয়োগে আমরা ব্যথিত, কাল কিয়ামতের দিন হে ইব্রাহিম বা হে আমার প্রিয় কলিজার টুকরা, তোমাদের সঙ্গে কাল কিয়ামতের দিন সাক্ষাৎ হবে। এই যে চোখের পানি নীরবে ঝরলো, এটাই হলো আসল সুন্নাহ। এজন্য আমরা আমাদের সকল কাজকে, শাদী বিবাহ হোক, আনন্দ হোক এবং যেটা শোক হোক, সবকিছুই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক করার চেষ্টা করব। বাকি অন্য যেগুলো আছে সেগুলো যেহেতু আল্লাহ নবী বলেছেন প্রত্যাখ্যাত, আমরাও সেটা আমলি ভাবে প্রত্যাখ্যান করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, যারা আমরা সুন্নাত পড়িনি, কাবলাল জুমা আমরা পড়ে নিই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।